প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বিয়োগ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা যোগ নিয়ে আলোচনা করেছিলাম, ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। আজকে বিয়োগ নিয়ে আলোচনা করব। তো প্রথমে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। তো ডেসিমেলের ভিত্তি কত? ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10, অর্থাৎ 10। তো আমি একটা ডাক লিখি, 8 7 7, আর নিচে দিলাম 5 9 9। এই বিয়োগটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? এই বিয়োগটা নিয়ে আলোচনা করব। তো আসলে দেখো, আমরা ছোট থেকে পড়ে আসছি, আমরা এক নিয়মে পড়ব, এক নিয়মে সবগুলো অঙ্ক করে ফেলবো। যেমন যোগের বেলায় এক নিয়ম দিয়ে সবগুলা করে ফেলেছিলাম, তো ঠিক তদ্রূপ ভাবে বিয়োগের মধ্যেও এক নিয়ম দিয়ে সবগুলা করব। তো দেখো, আমরা ছোট থেকে পড়ে আসছিলাম যে এইখান থেকে 7 থেকে 9 বিয়োগ যাবে না, ঠিক আছে? 7 থেকে 9 বিয়োগ যাবে না। সেক্ষেত্রে কি করতে হবে? এখান থেকে 1 নিয়ে আসতে হবে। 1 নিয়ে আসলে 17 হয়ে যাবে। আসলে বিষয়টা ওই রকম না যে 1 নিয়ে আসলে 17 হয়ে যাবে। 1 নিয়ে আসলে 7 + 1 = 8 হওয়ার কথা। তো আমরা কিভাবে এইটাকে 17 হলো সেটা দেখি। 7 থেকে তো 9 বিয়োগ যাবে না। সেই ক্ষেত্রে এদিক থেকে এদিকে 10 নিয়ে আসতে হবে। মানে যার যার ভিত্তি নিয়ে আসতে হবে। যেহেতু আমরা ডেসিমেল বিয়োগ করতেছি, তো ডেসিমেলের যে ভিত্তি 10 সেটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এখানে যদি নিয়ে আসি, 7 থেকে 9 যাবে না, তো ডেসিমেলের ভিত্তি 10 নিয়ে আসলাম। এখানে 10 নিয়ে আসলে 10 + 7 সমান কত হয়? 17 হয়। মানে এই দিক থেকে এই দিক 1 আনা, মানে হচ্ছে ডেসিমেলের ভিত্তি 10 নিয়ে আসা, ঠিক আছে? তাইলে 10 + 7 সমান কত হয়? 17 হয়। এখন ওই 17 থেকে 9 বাদ যাবে, ঠিক আছে? 17 থেকে 9 বাদ যাবে। তো 17 থেকে আমরা যদি 9 বাদ দেই তাহলে কি হবে? 8 হবে। তো আমরা কি লিখব? 8, ঠিক আছে? এখানে লিখব 8। এখন দেখো 8। এখন দেখো, এইখান থেকে এইখানে 1 নিয়ে গিয়েছিলাম, তো এখানে কমে গেছে। এখানে কি হইছে? 1 কমে গেছে। তার মানে এখানে আছে কত? 6 আছে এখানে এখন। তাহলে 6 আছে। 6 থেকে তো 9 বাদ যাবে না। 6 থেকে 9 বাদ যাবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে? এখান থেকে আবার 1 নিয়ে আসতে হবে, অর্থাৎ ডেসিমেলের ভিত্তি 10 নিয়ে আসতে হবে। 1 নিয়ে আসা মানে ডেসিমেল বিয়োগের ক্ষেত্রে 1 নিয়ে আসা মানে 10 নিয়ে আসা, ঠিক আছে? 10 নিয়ে আসা। তাহলে 10 যদি নিয়ে আসি, তাহলে 10 প্লাস এখানে আছে কত? 6 সমান 16। তাহলে 16 থেকে যদি আমরা 9 বাদ দেই তাহলে কি হবে? 16 থেকে যদি 9 বাদ দেই তাহলে হবে 7, ঠিক আছে? কত হবে? 7 হবে। এখানে লিখবো আমরা 7। তো এখানে কত রয়ে গেল? এখান থেকে তো 1 নিয়ে গেলাম এইদিকে 8 থেকে, তাহলে এখানে 7 রয়ে গেল। তাহলে 7 থেকে 5 গেলে কত হয়? 7 থেকে 5 গেলে হয় 2। এই হচ্ছে আমাদের ডেসিমেল যে বিয়োগ সেটা। এই পর্যায়ে আমরা এখন অক্টাল করব। অক্টাল। তো অক্টালের ভিত্তি কত? অক্টালের ভিত্তি হচ্ছে 8, ঠিক আছে? এটা মনে রাখতে হবে যার যার ভিত্তিগত। তো আমরা কি করতেছি? বিয়োগ করতেছি, ঠিক আছে? বিয়োগ, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি বিয়োগ। তাহলে 6 থেকে কি 7 যাবে? 6 থেকে তো 7 যাওয়া সম্ভব না। তাহলে আমরা এইখান থেকে এইখানে 1 নিয়ে আসবো, ঠিক আছে? এইখান থেকে এখানে 1 নিয়ে আসা মানে অক্টালের ক্ষেত্রে 8 নিয়ে আসা, ঠিক আছে? ডেসিমেলের ক্ষেত্রে হচ্ছে 10 নিয়ে আসা, এবং অক্টালের ক্ষেত্রে হচ্ছে এখান থেকে এখানে 1 নিয়ে আসা মানে 8 নিয়ে আসা। তাহলে আমরা 8 প্লাস 6, 8 প্লাস 6 সমান কত হয়? 14। 8 আর 6 যোগ করলে কত হয়? 14। তাহলে 14 থেকে এখন 7 বিয়োগ দিব। 14 থেকে যদি 7 বাদ দেই তাহলে কি হবে? 7 হবে। তো এখানে আমরা কি লিখব? 7, ঠিক আছে? এখানে কি লিখব? 7। এখন দেখো, তাহলে এখানে কত হলো? এইখানে হয়ে গেল 5। এখানে হয়ে গেল কত? 5। 6 থেকে এখানে 1 নিয়ে গেলাম। 1 নিয়ে যাওয়া মানে যার যার ভিত্তি নিয়ে যাওয়া, 8। তাহলে 8 প্লাস 6 সমান হয় 14। 14 থেকে 7 গেলে কত হয়? 7। আর এখানে কত থাকলো? এখানে থাকলো 5। তাহলে 5 থেকে তো 7 যাবে না। তাহলে এখান থেকে আবার এখানে 1 নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখান থেকে এখানে 1 নিয়ে আসতে হবে। তো 5 যোগ 8
তাহলে 5 প্লাস 8 সমান কত হয় 13। 5 প্লাস 8 সমান কত হবে 13। তো 13 থেকে আমরা যদি 7 বাদ দেই, কত আছে নিচে 7ই তো আছে, 13 থেকে যদি 7 বাদ দেই তাহলে কত হবে 6 হবে। 13 থেকে 7 গেলে কত হবে 6 হবে। এই যে দিলাম 6, ঠিক আছে। তো এখন এখানে কত আছে, এখানে আছে 4, ঠিক আছে। এখানে 4, 5 থেকে তো এদিকে 1 নিয়ে গিয়েছিলাম আমরা, তাহলে এখানে আছে 4, 4 থেকে 3 গেলে কত হয় 4 থেকে 3 গেলে হয় 1। তার মানে আমাদের উত্তর হচ্ছে 167, ঠিক আছে। বোঝা গেছে, এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির বিয়োগ। এখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ দেখব। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তো হেক্সাডেসিমালের ভিত্তি কত, হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16, ভিত্তিগুলো মনে রাখতে হবে। তো এখন 6 থেকে বি বাদ দিব, বি মানে কত, বি মানে হচ্ছে 11, এ মানে কত, হেক্সাডেসিমালে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11। তাহলে আমরা 6 থেকে বি মানে হচ্ছে 11, তাহলে 6 থেকে কি 11 বাদ দিতে পারবো, অবশ্যই না। 6 থেকে 11 বাদ দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমরা কি করব, এই দিক থেকে এই দিকে 1 নিয়ে আসবো, ঠিক আছে। এই দিক থেকে ওই দিকে 1 নিয়ে আসবো। তো এখান থেকে এখানে 1 নিয়ে আসা মানে 16 নিয়ে আসা, ঠিক আছে। তাহলে 16 প্লাস কি নিয়ে আসবো 6, 16 প্লাস 6 সমান কত দাঁড়ায় 22। 16 আর 6 যোগ করলে কত হয় 22। আর বি মানে কত, বি মানে হচ্ছে 11। তাহলে 22 থেকে 11 বাদ দিব, 22 থেকে কি বাদ দিব 11 বাদ দিব। তাহলে 22 থেকে যদি 11 বাদ দেই তাহলে কি থাকে 11 থাকে। 11কে কি বলি আমরা বি, এ 10, বি হচ্ছে 11। তাহলে এখানে কি হবে, এখানে হবে বি, ঠিক আছে। বোঝা গেছে, এখানে কি হবে বি হবে। তো এখানে 6 থেকে তো এইদিকে 1 নিয়ে গেলাম, তাহলে এখানে কত থাকলো, এখানে থাকলো 5, এখানে 5 থাকলো না, 5 থাকলো। তাহলে 5 থেকে তো 9 বাদ যাবে না, 5 থেকে 9 বাদ যাবে না। সেক্ষেত্রে এইখান থেকে এইখানে আবার 1 নিয়ে আসতে হবে, এখান থেকে এইখানে 1 নিয়ে আসতে হবে। আর 1 আনা মানে হচ্ছে 16 আনা। তাহলে কি দাঁড়ালো 16 প্লাস 5 সমান কি হয়, 16 প্লাস 5 সমান 21 হয়। 16 প্লাস 5 সমান 21। তাহলে 21 থেকে আমরা কি করব, এই 9 কে বাদ দিব। 21 থেকে যদি 9 বাদ দেই তাহলে হবে আমাদের 12। 21 থেকে 9 বাদ দিলে কি হবে 12। 12 কে আমরা কি বলি সি বলি। তাহলে এখানে কত হবে সি হবে, ঠিক আছে। তারপরে তাহলে এখানে এ মানে হচ্ছে 10, এখান থেকে 1 নিয়ে গিয়েছিলাম আমরা। তাহলে যদি 1 নিয়ে যাই তাহলে এখানে কত থাকলো 9 থাকলো। 9 থেকে 2 গেলে কত হয় 7। তার মানে আমাদের উত্তর হচ্ছে 7CB, ঠিক আছে। এই ছিল আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বিয়োগ। হেক্সাডেসিমাল আমরা আমরা করলাম, শেষ করলাম। এখন আমরা বাইনারি দেখব। আসলে বাইনারিতে আসলে যোগটাই এলাও করা হয়, কারণ কম্পিউটার আসলে যোগটাই বুঝে, বিয়োগ এগুলা বুঝে না। তারপরেও এমসিকিউ এ যদি কখনো বলে আর কি এটা করার জন্য এমসিকিউ এর মধ্যে, তখন আর কি এই একই নিয়ম, একই যে নিয়মে আমরা করে আসছি এই একই নিয়ম অ্যাপ্লাই করে করতে পারো। তো 0 থেকে তো 1 বাদ যাবে না, সেই ক্ষেত্রে এখান থেকে এখানে 1 নিয়ে আসবো, ঠিক আছে। এখান থেকে এখানে কি নিয়ে আসবো 1 নিয়ে আসবো। 1 নিয়ে আসা মানে 2 নিয়ে আসা। তাহলে 2 থেকে 1 গেলে কত হয় 1 হয়। এখানে কত হলো, এখানে 0 হয়ে গেল, এখান থেকে তো নিয়ে গেলাম 0 হয়ে গেল। তাহলে আবার এখান থেকে এখানে 1 নিয়ে আসবো। 1 নিয়ে আসা মানে 2 নিয়ে আসা। আর 2 থেকে 1 গেলে কি হয় 1 হয়। আর এখানে কি, এখানে হচ্ছে 0, তাইলে 0 থেকে 0 গেলে 0। এই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির বিয়োগ। তো আমরা আগামী ক্লাসে, আজকে এতটুকু পর্যন্ত থাকবে, আগামী ক্লাসে 1 এর পরিপূরক এবং 2 এর পরিপূরক এগুলা নিয়ে আলোচনা করব।